বিদ্যালয় স্থানান্তৰিত কৰাক লৈ হাইলাকান্দিত ৰাইজৰ প্ৰতিবাদ। হাইলাকান্দিৰ তিনিখন ঐতিহ্যবাহী বিদ্যালয় স্থানান্তৰ কৰাৰ চৰকাৰী সিদ্ধান্তে অঞ্চলজুৰি চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। অসম মালাৰ অধীনত এক নতুন পথ নিৰ্মাণৰ প্ৰকল্পৰ বাবে শিক্ষা বিভাগে এই বিদ্যালয়সমূহ সাময়িকভাৱে স্থানান্তৰ কৰিবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰিছে। এই বিদ্যালয়সমূহৰ ভিতৰত 12 নম্বৰ পাইকান নিম্ন প্ৰাথমিক বিদ্যালয় বিশেষভাৱে গুৰুত্বপূৰ্ণ। 1854 চনত স্থাপিত এই বিদ্যালয় ইতিমধ্যে 150 বছৰৰ ঐতিহ্য পোহৰলৈ অনা ঐতিহাসিক শিক্ষা অনুষ্ঠান। ৰাইজৰ মতে এই ঐতিহ্য সংৰক্ষণ কৰা অত্যন্ত প্ৰয়োজনীয়। বিদ্যালয়খন স্থানান্তৰ কৰাৰ খবৰেই ৰাইজৰ মাজত বিস্তৰ অসন্তোষৰ জন্ম দিছে। স্থানীয় ৰাইজৰ দাবী, বিদ্যালয়খনৰ পিছে থকা খেতিপথাৰ বা উল্টা দিশৰ স্থান ব্যৱহাৰ কৰি পথ নিৰ্মাণ কৰা উচিত। তেওঁলোকৰ মতে এই বিকল্প ব্যৱস্থা গ্ৰহণ কৰিলে বিদ্যালয়খনো সুৰক্ষিত থাকিব আৰু শিক্ষাৰ্থীসকলৰ শিক্ষা জীৱনতো কোনো বাধাৰ সৃষ্টি নকৰে। এই সিদ্ধান্তৰ বিপক্ষে অভিভাৱকসকল আৰু স্থানীয় ৰাইজে একত্ৰিত হৈ ৰাজ্য চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। তেওঁলোকে আহ্বান জনাইছে যে চৰকাৰে ৰাইজৰ চিন্তা আৰু বিদ্যালয়ৰ ঐতিহ্যৰ প্ৰতি সন্মান জনাব। উল্লেখযোগ্য যে এই বিদ্যালয়ত বৰ্তমান প্ৰায় 120 জন শিক্ষাৰ্থী অধ্যয়ন কৰি আছে। স্থানান্তৰিত হলে শিক্ষাৰ্থীসকলৰ পঢ়া শুনাত গুৰুতৰ প্রভাব পড়ার সম্ভাবনায় রাইজর চিন্তাক বৃদ্ধি করেছে। এখানে তো 12 নং পাইকান স্কুল আজকে সকালবেলা আমরা স্যার যারা আছেন স্টাফগুলো তারা তো বাসনপত্র চেয়ার টেবিল বাচ্চারা বার করে অন্য জায়গায় স্থানান্তর করার লাগে তারা রেডি হয়েছিল। তো আমরা এখানে গার্জিয়ানগুলো এসে আমরা সব কিছু আটকায় রাখেছি এখানে যে না আমরা স্কুলটা এখানে থাকতে হবে। আসাম মাল্লা ঠিক আছে, আসাম মাল্লা সরকারের অধীনে কাজটা পড়েছে, আমরা স্কুল ভাঙ্গা পড়ে যাচ্ছে। ওইদিকে সরকারে তোরা লক্ষ্য করতে হবে যে আমরা স্কুলটাই বাঁচাতে হবে বা প্লাস রাস্তাটাও বাঁচাতে হবে। দুটোটাই আমরা সরকারের দপ্তরে পড়েছে। মুখ্যমন্ত্রীর ওটাও অনুরোধ জানাচ্ছি যে আমরা স্কুলটা কোনোখানে স্থানান্তরিত হোক না, স্কুলটা জায়গাতেই থাকুক। এখানে আছে একটা আছে পোলিও সেন্টার, একটা 3টা ভোট কেন্দ্র আছে, একটা অঙ্গনবাড়ি কেন্দ্র আছে, এরকম 3-4টা সেন্টার আছে। এই সেন্টারগুলো এখান থেকে গেলে বহুত রকমের মেলুকর কষ্ট হবে। এরকম কচি বাচ্চারা এখন অটোমেটিক তারা সামনে পরীক্ষা আসছে, পরীক্ষা যদি তারা না বসতে পারে, পড়ালেখা করতে পারে, তারা কতখানি লস হবে। এটা সরকারের একটু কেমন ছাত্র আছে? 102টা ছাত্র আছে স্কুলে। আমি এটা বলতে চাই, আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে নমস্কার করব না, কিচ্ছু করব না, শুধুমাত্র হাতটা দেখিয়ে বলবো মামা তোমাদের জন্য এখানেও আমরা আছি, আর আজকে আমাদের জন্য তুমি থাকতে হবে। আর আজকে অতি দুঃখিতজনক, আমরা আসাম হাইলাকান্দি 12 নং পাইকান স্কুলের এই আশেপাশের বাসিন্দা। আজকে আমাদের বাচ্চারা 12 নং পাইকান স্কুলে পড়ে, নতুবা হিন্দু মুসলমান প্রত্যেক সম্প্রদায়ের বাচ্চারা এই জায়গাতে পড়ে। কিন্তু আমরা সব মিলে এই স্কুলে পড়াশোনা করি বাচ্চারা। কিন্তু আজকে 20-30 বছর আগে তো এই স্কুল স্থাপিত হয়েছে। তারপরে যে এখান তো স্কুলটা অন্য জায়গায় কনভার্ট হয়ে যায়, এটা তো মামা কোনো পক্ষে আমরা মানতে চাই না। আর কারণ এই জায়গাতে অপোজিট সাইডে অনেক জায়গা আছে, এই জায়গার মাধ্যমে আপনি স্কুল স্থাপন করতে পারবেন। কিন্তু আসাম মালা যে রাস্তাটা এটার মধ্যে আমরা কোনো আপত্তি নাই। আমরা গভর্নমেন্ট গাইডলাইন 100% ফলো করি। কিন্তু আজকে অসমের মুখ্যমন্ত্রীকেও আমাদের পাবলিকের গাইডলাইনটা ফলো করতে হবে। যদি জানতাম এই জায়গাতে কোনো জায়গা নাই আমাদের, তাহলে আমরা 100 বার মানিয়ে নিতাম স্কুলটা অন্য জায়গাতে কনভার্ট হোক। কিন্তু আমরা এই অবস্থায় কোনো অবস্থায় 12 নং পাইকান স্কুল অন্য জায়গাতে কনভার্ট হইতে মানছি না। ওটা মানে শিফটের আর কি, শিফটের লেগে এখানে তো রাস্তায় পেলিছে স্কুলটা, এখানে শিফট করবার লেগে শনিবারে আমরা অর্ডারটা পাইছি। পাওয়ার পরে রবিবারে তো আমরা সকাল থেকে 12টা পর্যন্ত আসলাম। তারাও আইছে, যোগাযোগ করছে, ঘরের সব জিনিস সেটা তোমার বাইরের করিয়া দেখছে তারা যে কীরকম কীটা হইতো না হইতো এটা দেখে গেছে। আজকে সকালে তারা মর্নিং অ্যাসেম্বলি আগে সব আইছে। আবার পরে তারা মর্নিং অ্যাসেম্বলি যখন হয়েছে তখন রাস্তা পর্যন্ত ছাত্রদের দেখে তারা চিন্তা লাগছে যে তারা ছাত্রগুলো কেমনে মর্নিং অ্যাসেম্বলি করবো। তারপরে 10 জন টিচার, তারপরে সব জিনিসপত্র ভর্তি তারা, মানে অঙ্গনাদিও আছে বা অন্য গড্ডে সুড্ডে সবটা আছে। তারাও চিন্তা করছে যে কেমনে জায়গা করতো। আমি তো সরকার অর্ডার পাইছি, আমার তো মানতেও লাগবো। আমি সব দেখাইছি তারা খুলিয়া, তখন তারা যদি অ্যাডজাস্ট করতে পারে, তারা যদি কোনো রকম করতে পারে, আমার কোনো আপত্তি নাই। আপনার স্কুলের নামটা কি? অর্জুন তো এম স্কুল। এম স্কুলে এলপি স্কুলটা মানে অস্থায়ীভাবে আপনার শিফটের লেগে আপনাদের অসুবিধা হবে না? আমার অসুবিধা কিন্তু আমার তো সরকারের যেটা খুব শুনতে লাগবো। আমার অসুবিধা আমি
ঠিক আছে আমি এটা মানিয়ে নিচ্ছি, কিন্তু তারা যদি সবটা যদি জায়গা করতে পারে তারা করো, কোনো আপত্তি নেই আমার, কিন্তু তারা সবচেয়ে চিন্তা লাগছে। স্কুলে কজন ছাত্রছাত্রী আছে? আমরা তো 119 জন ছাত্র, আর আমরা শিক্ষক হলাম 7 জন। তাদেরও ওখানে 102 জন আছে, 112 জন। তারা তো 150 জন পুরা, 100-র উপরেও তারা রেগুলার থাকে ছাত্র। এই ক্লাসরুমে তো অসুবিধা হবে? ক্লাসরুমও মানে সবটারও তো মানে ভীষণ অসুবিধা, এটা হওয়ার মতো নয় আর কি। হাইলাকান্দিৰ পৰা সুৰজিত দে ৰিপৰ্ট, এনি ভাৰত 24। অভিনয় কৰাৰ হেঁপাহ আপুনিও পঢ়ি ৰাখিছে নেকি? আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই? কোনো কথা নাই, আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ। 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হ'বলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰাস্থিত জ্যোতি চিত্ৰবনত। 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ। পঞ্জীয়ন হ'ব বিনামূলীয়া, নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন।